বরগুনার পাথরঘাটার একটি ছোট গ্রামে তৈরি করা হয়েছে 6টি ইটভাটা। বিষাক্ত ধোঁয়া, ধুলাবালি এবং নড়বড়ে যোগাযোগ ব্যবস্থায় ভোগান্তিতে 800-র বেশি পরিবার। আর স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে বয়স্ক এবং শিশুরা। বরগুনা জেলা রিপোর্টার মুশফিক আরিফের রিপোর্ট। বিষখালী নদীর কোল ঘেঁষে পাথরঘাটার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি হরিদ্রে গ্রাম। ছোট ওই গ্রামে রয়েছে 6টি ইটভাটা। আর সেসব ইটভাটাই এখন চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে গ্রামে বসবাসকারী মানুষের জন্য। গাড়িগুলি চলে, রাস্তাঘাটে ধুলো ময়লা, আমাদের সবারই শারীরিক অবস্থা ভালো না, খারাপ। বাচ্চা কাচ্চা অসুস্থ হয়ে যায়, এই ধুলা ময়লা খুবই কষ্ট হয় বাচ্চাদের। খাওয়ার সময় দাঁড়িয়ে যায়, তার জন্য ধুল হয়। শালুনে খায়, বাতে খায়, খাতা কাপুরে না হে বোঝাই হয়ে যায়, কাল ধুলে বালিতে পায় না। ইটভাটার ধোঁয়ায় দূষিত হয়ে পড়ছে গ্রামের বাতাস। ভাটার ইট পরিবহনে দিনে কয়েক দফায় ট্রাক ও ট্রাক্টর চলাচল করে গ্রামের সড়ক ধরে। ফলে ক্রমেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ছে সড়কটি। আর ভাঙা সড়কের ধুলায় এবং ইটভাটার দূষিত ধোঁয়ায় শিশু থেকে বৃদ্ধ সবার জন্যই দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। ধুলোবন্ধুর বাচ্চার গায়ে যায়, তা গায়ে গেলে শ্বাসের ভিতরে ঢোকে, 2 মিনিট কাশ হয়, কাশ হইলে জ্বর হইলে আমার ডাক্তার দিয়ে যায় না। এই আমার ছোট ওই বাচ্চা দেখেন নয়, ওই বাচ্চারা যে হয়তো গুনতে হয়েছে এখন পর্যন্ত মনে কাশ যায়ই না। একটি ছোট্ট গ্রামে কিভাবে 6টি ইটভাটা গড়ে উঠেছে এমন প্রশ্নের সদুত্তর দিতে পারেনি পরিবেশ অধিদপ্তর। আমাদের কাছে গত বছর নদীর জায়গা দখল নিয়ে 2টা ইটভাটার বিরুদ্ধে অভিযোগ ছিল, আমরা সেগুলো নবায়ন বন্ধ করে রেখেছি। এখন পরবর্তীতে এখনো আমাদের কাছে সরকারি কোনো দপ্তরে কোনো চিঠি আসেনি, আসলে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রশাসনের। তবে আদৌ এসব ইটভাটা প্রশাসনের অনুমোদন নিয়ে কাজ করছে কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই এই কর্তৃপক্ষের কাছেও। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু নিয়মিত অবৈধ যে ইটভাটা রয়েছে এই ইটভাটার বিরুদ্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি এবং মোবাইল কোড করে তাদের উচ্ছেদ অভিযান আমরা পরিচালনা করে থাকি। এইরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে যে আমাদের অবৈধ ইটভাটা, তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে দ্রুত ইটভাটাগুলোর বিষয়ে আইন মেনে ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। মুশফিক আরিফ, মাছরাঙা সংবাদ, বরগুনা।